ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে জেসি বোস এ বিউটিফুল মাইন্ড থেকে। বলছে বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। বোস অনেক সূক্ষ্ম যন্ত্রপাতি উদ্ভাবন করেন। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। তাদের মধ্যে একটি হচ্ছে ক্রেস্কোগ্রাফ, যা গাছপালার বিকাশের হার মাপার জন্য ব্যবহৃত হয়। Through his experiments, Bose showed that plants behave in the same manner as human beings, although plants take longer to respond than animals. তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোস দেখিয়েছেন যে গাছপালাও মানুষের মতোই আচরণ করে, যদিও জীবজন্তুর থেকে গাছপালারা বেশি সময় নেয় প্রতিক্রিয়া জানাতে। He proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli just like human beings. তিনি প্রমাণ করেন যে গাছপালারা উত্তাপ, শৈত্য, আলো, শব্দ আর অন্যান্য বাহ্যিক উদ্দীপনার ক্ষেত্রে একদম মানুষের মতোই সংবেদনশীল। By injecting poison into a living plant, Bose showed that they react in the same manner as we do. একটি জীবন্ত গাছে বিষ প্রবেশ করিয়ে বোস দেখান যে তারা আমাদের মতো করেই প্রতিক্রিয়া ঘটায়। Sir JC Bose wrote several books and published many research papers in leading science journal. স্যার জেসি বোস অনেক বই লিখেছিলেন আর বিজ্ঞানের প্রথম সারির পত্রপত্রিকায় বহু গবেষণাপত্র প্রকাশ করেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস এটসেট্রা। তার কয়েকটি বিখ্যাত বই হচ্ছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস, এগুলো। ইন 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজে সায়েন্স ফিকশন। তিনি নিরুদ্দেশের খোঁজে বলে একটি কল্পবিজ্ঞানের কাহিনী লিখেছিলেন। ইনফ্যাক্ট বস্তুত হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বেঙ্গল। তিনি বাংলায় কল্পবিজ্ঞানের প্রথম লেখক। ইন নভেম্বর 1917 বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। তিনি কলকাতায় তার নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। তিনি বিজ্ঞানে গবেষণার জন্য বোস ইনস্টিটিউট দেশকে দান করেন। তো এখানে ক্যাপিটাল এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। আইতে বলেছে বোস শোড থ্রু হিজ এক্সপেরিমেন্ট, এই যে এর আই এইটা লিখবে যে দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ human beings, although plants take longer to respond than animals. নাম্বার 2তে দিয়েছে ক্রেস্কোগ্রাফ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, লিখবে ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, এই যে এ ডবল আই বলে লেখা আছে। ট্রিপল আইতে আছে বোস ইনজেক্টেড পয়জন, এইটা লিখবে এই যে A3 বলে লেখা ইনটু এ লিভিং প্ল্যান্ট অ্যান্ড শোড দ্যাট দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। নাম্বার 4-এ বলেছে দ্য ফার্স্ট বেঙ্গলি সায়েন্স ফিকশন, এই যে আইভি নিরুদ্দেশের খোঁজে। তাহলে দ্য ফার্স্ট বেঙ্গলি সায়েন্স ফিকশন ইজ নিরুদ্দেশের খোঁজে, রিটেন বাই জেসি বোস। আচ্ছা, বি এর আইতে আছে নেম সাম অফ স্যার জেসি বোস বুক অ্যান্ড পাবলিকেশনস। রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস অ্যান্ড নিরুদ্দেশের খোঁজে, আর সাম অফ হিজ বুকস অ্যান্ড পাবলিকেশনস। নাম্বার 2তে দিয়েছে হাউ আর প্ল্যান্ট সিমিলার টু হিউম্যান বিংস, মানুষের সাথে গাছরা কিভাবে সমান। এই উত্তরটাই লিখলে হবে এই যে বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্ল্যান্টস বোস প্রুভড দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ দ্য হিউম্যান বিংস ডু, দো প্ল্যান্টস টেক মোর টাইম টু রেসপন্ড দ্যান দি অ্যানিমালস। এটা লিখে এর সাথে এটা লিখে দেবে যে হি প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস। তাহলে এইখান থেকে এতটা লিখে দেবে, এটা 2 নাম্বার আছে। নাম্বার 2তে দিয়েছে দি অ্যাক্স থেকে দিয়েছে, বলছে অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভ টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস। আর প্রমাণিত হলে যে তার ভয়টা পুরোপুরি ভিত্তিহীন ছিল না।
দ্য সন্স ওয়ার নো গুড রিয়েলি, সত্যি তার ছেলেরা কোনো কাজের ছিল না, মানে ভালো ছিল না। দে স্টেড ফর এ ইয়ার মোর, কোয়ার্ল্ড অ্যামং দেমসেলভস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস। তারা আরও 1 বছর নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে সেখানে থাকলো, তারপর অন্য একটা বাড়িতে থাকার জন্য চলে গেল। এ ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেন্যান্টস। 1 বছর পর অন্য এক পরিবার সেখানে ভাড়া এলো। দ্য মোমেন্টস দে স ভেলান দে সেট, ওল্ড গার্ডেনার ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স। ভেলানকে দেখা মাত্রই তারা বলে উঠল, বৃদ্ধ মালিক, কোনো রকম চালাকি করার চেষ্টা করো না। উই নো দ্য সর্ট ইউ আর, তোমরা যে কেমন তা আমরা ভালো করে জানি। উই অল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ, তুমি যদি ভালো চালাকি করার চেষ্টা করো, তুমি যদি সামলে না চলো বা চালাকি করার চেষ্টা করো, তাহলে তোমাকে কাজ থেকে বরখাস্ত করে দেবো। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভেলানের কাছে জীবন দুঃসহ হয়ে উঠল। দিস পিপুল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, এই লোকজনদের বাগানের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি ছিল না। ফরচুন হাউএভার সুন ফেভারড হিম, যাই হোক শীঘ্রই ভাগ্য তার সহায় হলো। দ্য টেন্যান্টস লেফট, ওই ভাড়াটিয়ারা চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স, কয়েক বছরের জন্য বাড়িটা তালাবন্ধ হয়ে রইল। অকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, মাঝে মাঝে প্রয়াত বাড়িওয়ালা ছেলেদের একজন আসতো আর বাগানটাকে দেখে শুনে যেত। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড, ধীরে ধীরে তাও বন্ধ হয়ে গেল। অকেশনালি সিজড। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান, তারা বাড়ির চাবিটা ভেলানের কাছে রেখে গিয়েছিল। অকেশনালি প্রসপেক্টিভ টেন্যান্ট কেম ডাউন, হ্যাড দ্য হাউস ওপেন্ড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স। মাঝে মধ্যে সম্ভাব্য কোনো ভাড়াটে আসতো, বাড়িটা খোলা হতো, তারপর বাড়িটা একদম নষ্ট হয়ে গেছে বলে তারা চলে যেত। এ ইয়ার লেটার অ্যানাদার টেন্যান্ট কেম অ্যান্ড দেন অ্যানাদার অ্যান্ড দেন এ থার্ড, এইভাবে 1 বছর বাদে আরও একজন ভাড়াটে এলো, তারপর আরও একজন, তারপর তৃতীয় আরেকজন এলো। নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান ফিউ মান্থস, কেউই কয়েক মাসের বেশি সেখানে থাকতো না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, এবং তারপর একটা ভুতুরে বাড়ি বলে বাড়িটা দুর্নাম অর্জন করলো। তো এর আইতে আছে হুজ ফিয়ার্স ওয়ার নট গ্রাউন্ডলেস, হুজ জায়গা লিখে দেবে ভেলান, ভেলান ফিয়ার্স ওয়ার নট গ্রাউন্ডলেস। নাম্বার 2 বলেছে হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, এই উত্তরটা লিখবে দ্য হাউস ওয়াজ ইন রুইন্স বিকজ অফ দ্য ল্যাক অফ মেনটেনেন্স, দ্য ওনার স্লোলি গেভ আপ দ্য হ্যাবিট অফ কামিং টু ভিজিট দ্য হাউস। Velan almost became the master of the house, who occasionally cleaned the house and when he felt like doing so. In this way, the house gradually acquired the reputation of a ghost house or haunted house. নাম্বার বিতে দিয়েছে ট্রু ফলস বলতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট। আইতে বলেছে দ্য সন্স হ্যাড এ ভেরি গুড রিলেশনশিপ অ্যামং দেমসেলভস, এটা ফলস দেবে। আর এই সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে BI বলে লিখেছে এটা দেবে যে দে স্টেড ফর এ ইয়ার মোর, কোয়ার্ল্ড অ্যামং দেমসেলভস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস। বিয়ে 2 নম্বর স্টেটমেন্টটা বলছে দ্য হাউস ওয়াজ বিলিভ টু বি ভিজিটেড বাই ঘোস্ট, এটা ট্রু। একদমই লাস্টের লাইনটা দেবে যে BII বলে লেখা, অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড। এবারে আনসিনে আসে। আনসিন নাম্বার 3 আনসিনে দিয়েছে স্যার চিত্তরঞ্জন দে, এ টেলার অফ মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের একজন দর্জি চিত্তরঞ্জন দে ইজ ওভারওয়েলমড, ওভারওয়েলমড মানে অভিভূত হওয়া, অ্যাট হিজ সান নিখিল, নিখিলের প্রতি তিনি খুবই অভিভূত হয়েছিলেন। রিসিভিং এ স্টেট অ্যাওয়ার্ড ফর ব্রেভারি, কারণ নিখিল তার সাহসিকতার জন্য মানে রাজ্যের কাছ থেকে পুরস্কার পেয়েছিল। বাট ভ্যালিয়েন্ট মানে সাহসী, ভ্যালিয়েন্ট সান হ্যাজ এ সিঙ্গুলার নোট অফ রিগ্রেট, রিগ্রেট মানে একটা দুঃখ তার ছিল ছেলেটার, নিখিলের আর কি, সাহসী ছেলে নিখিলে তার একটা দুঃখ ছিল। সিন্স 2 of the 6 person he helped to be rescued from a ravaged মানে ভাঙা, রুফ মানে ছাদ, হ্যাভ ডায়েড মানে যে 2জনকে আর কি ভাঙা ছাদের ভগ্নাবশেষের থেকে বাঁচিয়েছিল, সেখান থেকে তার মধ্যে 2জন মারা গেছে। রিকাউন্টস নিখিল, রিকাউন্ট করা মানে মনে করছিল, বলছে ইট ওয়াজ দ্য নাইট অফ অক্টোবর 19
লাস্ট ইয়ার, গত বছরের 19 অক্টোবরে রাত ছিল, ইন দ্য মিডস অফ ইনসেন্ট রেন, ইনসেন্ট মানে অবিরাম বৃষ্টির মাঝে, আই ওয়াজ ওকে আপ বাই এ লাউড থার্ড, একটা খুব জোরে শব্দে তার ঘুম ভেঙে যায়, হুইচ ওয়াজ ডেফিনেটলি নট দ্য সাউন্ড অফ এ থান্ডার, যেটা কোনোভাবেই একটা বজ্রপাতের আওয়াজ ছিল না। ইট ওয়াজ ওয়েল পাস্ট মিডনাইট, এটা মাঝরাত ছিল। হোয়েন আই কেম আউট অফ মাই হাউস টু ফাইন্ড আউট হোয়াট দ্য নয়েজ ওয়াজ অল অ্যাবাউট, কিসের শব্দ ছিল দেখার জন্য সে বাইরে বেরিয়ে এসেছিল। আই ফাউন্ড দ্য রুফ অফ এ ডাইল্যাপিটেটেড, মানে জীর্ণ বিল্ডিং, একটা জীর্ণ বাড়ির ছাদ আর কি, হ্যাড কোল্যাপসড, ভেঙে পড়েছে। আই রেইজড অ্যান অ্যালার্ম অ্যান্ড ইমিডিয়েটলি রাশ টু দ্য সিন অফ অ্যাক্সিডেন্ট, মানে চিৎকার চেঁচামেচি করে দুর্ঘটনার স্থানে ছুটে যায়। 6 পার্সন ওয়াজ বারিড আন্ডার দ্য ডেব্রিস, সে ভগ্নস্তূপের মধ্যে 6 জন চাপা পড়েছিল। আই রিমুভড দ্য চাঙ্ক অফ কংক্রিট, তো সেই ভাঙা ছাদের টুকরোগুলোকে, কংক্রিটের টুকরোগুলোকে সরায়, টু হেল্প দ্য, তো সেই তোমার কংক্রিটের টুকরোগুলোকে আর কি, ভারী টুকরোগুলোকে সরায়, টু হেল্প দ্য অ্যাফেক্টেড পারসন গেট ফ্রেশ এয়ার, যাতে তারা মানে ওই তলায় চাপা পড়া মানুষগুলো একটু মানে বাতাস পায়, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। অনলি আফটার এ প্রলংড রেস্কিউ, দীর্ঘ উদ্ধার কার্যের পরে, রেস্কিউ অপারেশন দীর্ঘ কাজ মানে উদ্ধার কার্যের পরে, ইনভলভিং সেভারেল রেসিডেন্ট, আরও অনেক মানে সেখানকার বসবাসকারীরা আসে। উই কুড রাজ দ্য ওনার অফ দ্য হাউস, আমরা তারা বাড়িওয়ালার কাছে ছুটে যায়, যার নাম ছিল নিতাই, অ্যান্ড দ্য মেম্বার্স অফ হিস ফ্যামিলি টু দ্য হসপিটাল, এবং বাড়িওয়ালা এবং তার পরিবারকে নিয়ে আর কি হসপিটালে তারা যায়। লেটার উই গট দ্য শকিং নিউজ, তারপরে তারা সেই মানে ভয়ঙ্কর খবরটা পায়, দ্যাট 2 অফ দ্য ডটার্স এজড 1 and 7 হ্যাড ডায়েড, যে সেই বাড়িওয়ালার যে 2টো মেয়ে ছিল, একজনের 1 বছর আর একজনের 7 বছর, তারা মারা গেছে। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আইতে বলেছে নিখিল রেইজড অ্যান অ্যালার্ম অ্যাজ হি শ দ্য কোল্যাপসড রুফ অফ এ বিল্ডিং। নাম্বার 2, নিখিল রিগ্রেটেড দ্যাট 2 of the 6 person rescued died. 3 হবে নিখিল removed the chunks of concrete so that the affected person could breathe well. 4 they could send Nitai and the members of the family to hospital. 5 Nikhil's father was proud of Nikhil. বিতে আছে complete the following sentence with information from the passage. আইতে বলেছে name of the boy rescuer নিখিল. Number 2, name of his father Sir চিত্তরঞ্জন দে. Number 3, their place of residence Murshidabad. 4, the award the boy received, state award. আর 5, reason for getting the award for bravery. সিতে দিয়েছে ট্রু ফলস বলতে বলেছে। আইতে বলেছে নিখিল অ্যালন ডিড দ্য অপারেশন, উদ্ধার কার্য নিখিল একা করেছিল, ফলস। নাম্বার 2, দ্য ওয়েদার অন October 19 লাস্ট ইয়ার ওয়াজ রাফ, খারাপ ছিল, ট্রু। 3 বলেছে নিতাইস ডটার ওয়ার অল অ্যাডাল্ট, বলছে নিতাইয়ের মেয়েরা সবাই বড় ছিল, ফলস। 4, নিখিল ওয়াজ ওয়েকেন আপ বাই দ্য সাউন্ড অফ এ থান্ডার, বজ্রপাতের আওয়াজে নিখিলের ঘুম ভেঙেছিল, ফলস। 5 2 of the 6 person rescued have died, 6 জনের মধ্যে যে 6 জনকে উদ্ধার করা হয়েছিল 2 জন মারা গেছিল, এটা ট্রু। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। নাম্বার 4 আছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি, তারপরে বাকি দুটো আছে সবই পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তো 4 আইতে বলেছে প্ল্যান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমালস, এটা কম্প্যারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তো লিখবে প্ল্যান্টস আর মোর সেন্সিটিভ দ্যান অ্যানিমালস। নাম্বার 2 দিয়েছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এটা পজিটিভে নিয়ে যেতে হবে। নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। নাম্বার 3 দিয়েছে সিমলা ইজ কুলার দ্যান কলকাতা, এটাও পজিটিভে লিখতে হবে। তো কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। 5 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ অ্যাডজেক্টিভ, এখানে লিস্টে দেওয়া আছে আওয়ার, দেয়ার, ইটস। তো আইতে দেবে দ্য ডগ ইজ লিকিং ইটস প। নাম্বার 2, উই হ্যাভ সোল্ড আওয়ার হাউস। 3 হবে দ্য স্টুডেন্ট থ্যাঙ্কড দেয়ার টিচার। 6 আছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভের তলায় দাগ দিতে হবে। তো আইতে আছে বার্কিং ডগ সেলডম বাই বার্কিং। নাম্বার 2, ম্যাথামেটিক ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, ইন্টারেস্টিং। নাম্বার 3, ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি, অ্যামিউজিং। 7 আছে প্লুরাল ফর্ম গুজ গিজ, মাউস মাইস, ব্যারাক ব্যারাকস। নাম্বার 8 দিয়েছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে দেওয়া আছে টেন্যান্ট, রিটায়ার্ড, ব্লকড, কন্ট্রোল, এক্সেলেন্ট, অর্ডার। তো এগুলো ঠিক জায়গায় বসাতে হবে।
So I think we should try to control our anger. Number 2, we have a new tenant in our house. 3, the singer has an excellent voice. 4, the road was blocked due to an accident. 5, the job was done according to the orders of the manager. 6, my father retired from his job last year. So লিখবে, dear Mithu, how are you? Hope all of you are fine. Today I am writing this letter to give you a piece of good news. লিখবে, my uncle is going to tie the knot on 2nd February. The reception ceremony will be held on 4th February in her house. So I request you to join me on the occasion of the marriage ceremony of my uncle. I have also other friends of ours. We will have great fun. My father will contact your parents very soon regarding the marriage ceremony. I am informing you in advance, so don't miss the opportunity. Come surely. No more today. Give my regards to your parents. আর যে প্যারাগ্রাফটা দিয়েছে ম্যাজিক শোর ওপরে লিখেছে যে এখানেও দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন এ ম্যাজিক শো ফলোইং পয়েন্টস। লিখবে, ম্যাজিক শো ওয়াজ অ্যারেঞ্জড ফর দ্য বয়েজ অফ ক্লাস 6 to 8 according to the wish of our senior student. Last Saturday we crowded in the assembly hall. The doors and windows were closed and the hall was lit up. The curtain was removed and the magician in a shiny black cloak appeared on the stage with his magic wand. His tricks, following a brief speech, enchanted us from the beginning to the end. He began with playing cards and handkerchiefs and ended with vanishing my friend and bringing him back. An hour or so went by unnoticeably. Some of us were very keen to learn and perform magic. I was amazed to see that how some tricks can outwit us.